দ্বিতীয় দিনে যিনি সভাপতি, যার আহ্বানে আমি এসেছি, হযরত সৈয়দ সাদিক ইসলাম হোসেনী সাহেব আমার পরপর আলোচনা করবেন। সহযোদ্ধা মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব বক্তব্য রেখেছেন। স্নেহাস্পদ কারি খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব এবং উপস্থিত আছেন অনেক উলামায়ে ইকরাম এবং বিভিন্ন দরবারে পীর মাশায়েখ বৃন্দ। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, তিনি হায়াতুন নবী, নূর ও নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াটা আবারও করি আলহামদুলিল্লাহ। মানুষ বেশি, জায়গা হচ্ছে না, আপনারা গরমে অনেক কষ্ট করছেন, এমন কয়েক গুণা মানুষ বাহিরে ঘুরতেছে। এজন্য তারা বাহিরে মাইকে দেখলাম বাজারে অনেক লোক বসে বসে ওয়াজ শুনতেছেন। ওরও পড়ছে যে গেলে যেহেতু জায়গা পাইতাম না, দোকানে বই শুনি, এটা বুঝতে পারছেন। তো যাই হোক, গাছতলায় বাসতলায় দোকান পাটে ঘরের বাইরে যে যেখানে ওয়াজ শুনছেন সকলকে শামিল রেখে সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইনী সাহেব রহমতুল্লাহ আলাইহি রিয়াদ সোহবত এবং ওনার যে খাস আওয়াজ আমাদের সকলকে নেওয়ার সুযোগ আল্লাহর জন্য আমাদের কি করেন বলুন না আমিন। সৈয়দ আবুল কালাম বাবুল চিশতি আল হুসাইনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি এসে এখানে জিয়ারত করেছি। জিয়ারত করা সুন্নাত। জিয়ারত করা কি? অনেকেই জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এদের জন্মে ভেজাল আছে। যারা নবীর সুন্নতকে পূজার সঙ্গে তুলনা করে এদের মধ্যে কি আছে? ভেজাল আছে। ওরা আমাদেরকে যতই বলুক, আমরা সুন্নিরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের ওসিলায়। এজন্য আমরা মির্জাফরি করতে পারবো না। সিন্নি খাইলেন তার দ্বারা মোল্লা ছিলেন না। ইতিহাস বলে গেলে চলবে না, ইতিহাস কথা বলে। আমরা ইতিহাসকে ইতিহাসের জায়গা রেখে আরেকটি ইতিহাস তৈরি করতে চাই, ঠিক না বেটি? যে যারা মাজার বিদ্বেষী, যারা ওলি আল্লাহ বিদ্বেষী, তারা এই দেশের বিশৃঙ্খলা লাগাতে চায়। এরাই আব্দুল ওয়াহাব নজরীর উত্তরসূরি। এরা এই যারা এখানে এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ করি, শুধু এতটুকু বলতে চাই যে আমরা ওই হাওলাত করার কথা আমরা আমলে নিব না। আমরা ওই কথা আমল নিব যাদের ডাব্বাটা একের পরে লাগানো আছে সোনার মদিনা পর্যন্ত, ঠিক না বেটি? এইভাবে আংটা লাগিয়ে রয়েছে একের পরে। আমরা বিক্ষিপ্ত হতে চাই না। আমরা ওই মৌলবীদের কথা কান দিব না। ওরা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে, চেয়ার পেলে সব ভুলে যায়। আমাদেরকে কেউ কিনতে পারে না। আমাদের জবানের লেসানের অনেক মূল্য আছে। আমরা মুখে যা বলি অন্তরে তাই ধারণ করি। এই জন্য ওলি আল্লাহ হতে গেলে জবানকে হেফাজত করতে হবে, ওলি আল্লাহ হতে গেলে হাতকে হেফাজত করতে হবে, ঠিক না? আমাদের দেশে তো অনেক মানুষ আছে মুখের কথার সাথে অন্তরের কোনো মিল নেই। এই জন্য এগুলো আমরা ডিলেট করে দিব। আমরা ওইভাবেই চলবো, মুখের কথার সাথে যেন অন্তরের মিল থাকে। যাদের জবানের কথার সাথে অন্তরের মিল থাকে তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। বলে না সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম আনছে কারা? আল্লাহর ওলি গণ। এতে কোনো সন্দেহ আছে? তাই তার নাম তো কাওয়ায়েদে বাগদাদি। তাই তার নাম কি? দেশ হইলো বাংলাদেশ, নাম হলো বাগদাদি। ঘটনাটা কি তাই? তো ঘটনাটা হইলো যে এই দেশে ইসলামী কাফেলা আসছে ওই আরব হইয়া বাগদাদ হইয়া,
আল্লাহর ওলিগণ আওলাদ রাসূলগণ এই দেশে এসে ইসলামকে প্রচার করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওরা কায়দার নাম হইলেছে কাওয়াইদে বাগদাদি। ওই বাগদাদি কাফেলার কায়দা লেগেছে, আরবি শিখাইছে, আলিফ বাতা আমরা শিখাইছে। কথা কোন ঠিক না বেঠিক? যদি না আইতো তাইলে আমরা দুটি কাপড় পরতাম। কথা কোন ঠিক কিনা বলেন? এগুলো আমরা ভুলে গেলে চলবে না। তো এরই ধারাবাহিকতা গুনিয়া দরবার শরীফ আমাদের এটি সুন্নিয়তের মার্কাজ। তো সেই জায়গা থেকে আমরা যে কথাগুলো শুনি, তো সেই কথাগুলো আমরা দ্বিধাহীন চিত্তে দলিলে না দেখলেও আমরা বিশ্বাস করি যে এটা ওই না কিছু বলে ধার করে কথা বলে না। তো আমরা সুন্নিয়ত দরবারগুলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দরবারগুলো আছে, এই দরবারগুলো আমরা যে সত্যের পক্ষে কথা বলে আসছি, গতানুগতিক ভাবে এই দরবারগুলো আছে বলেই আসলে মূলত সুন্নিয়তটা টিকে আছে। কথা কোন ঠিক যাবে? আপনি দেখেন বহুত মানুষ নীতি লড়াই দিতেছে, আদর্শ দিকে বেরিয়ে দিতেছে। আপনি যদি আদর্শ ঠিক রাখেন, এই যে আমি নির্বাচন করছি, পরের দিন থেকে মাহফিল শুরু করছি, এখন মাহফিল করতেছি। আমরা কি মনে করেন যে একবারে মাথা মাথা ভালো যে ঘর পরিজন কে বেড়া ইচ্ছা করে কামড়ব? আমি তো শেষ করছি মাহফিল, পরের দিন থেকে ওই বান্ধব থেকে শুরু করছি, এখনো পর্যন্ত মাহফিল চলতেছে। এরপরে তো কত বরাক বাস দেওয়া দিতে আছি মুরব্বীকে। কথা কন কথা কন কথা ঠিক আছে দিতে দিচ্ছে আমাদের মোটামুটি যা দেওয়া দিতেছি। আমার পোলা পান্ডি করে বাবা আলহামদুলিল্লাহ জোরে কন বাবা জোরে কন আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের খেদমতে আমার কথা এই কিছু কথা প্রাথমিক কথা বললাম, বোঝার জন্য বলছি। এই ফাউন্ডেশন যদি ঠিক থাকে, আল আকিদা তো হিয়া সাবিহাতুল ঈমান, আকিদা যদি ঠিক থাকে আপনার ঈমানটা রক্ষা থাকবে। আর আকিদা যদি ঠিক না থাকে, আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে টাকা দিয়া পয়সা দিয়া চলে বলে কৌশল আপনি কিনা লেগো, আপনি কিন্তু দেখতেছেন না। এদের আকিদা বড় সম্পদের আব্বা। আকিদা খুব কঠিন জিনিস। তাই আবার বলেন আল্লাহর ওলিগণ কি জিন্দা না মরা? আরে কথা কথা গেলে জিন্দা না মরা? এই জন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর প্রেমিকরা যাওয়ার ক্ষমতা আসেনি। আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দেয় কেনা? আল্লাহ দিলে আপনাদের অসুবিধাটা কোথায়? এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে এমন ভাবে ইসলামটা পাইছি যে এটা যে যাদের মত থেকে পাইছি তারা মনে করেন মানবিক, যাদের কাছ থেকে পাইছি তারা আধ্যাত্মিক, যাদের কাছ থেকে পাইছি তারা সহজ সরল। এই জন্য ইসলাম কঠিন না। বাংলাদেশের মানুষ যে মেলা নিলে বেরিয়ে যায় না, এটা নাম ইসলাম না। ইসলাম হলো ওই যে ভারতীয় উপমহাদেশে খাজা গরিবে নওয়াজ যে দুইটা মন্ত্র নিয়ে আইছে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর সিস্টেম ছিল দুইটা, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। ব্যবহারের কি ব্যবহার, হ্যাঁ, যে ভাষাটা, মানুষের ভাষা কিন্তু বড় নিয়ামত। কথার দ্বারা কিন্তু লয় হয়, আবার কথার দ্বারা জয় হয়। কথা বুঝতে পারছেন? কথাই লয় কথাই কয়, একটা কথা তার কিন্তু নিজের সব কুরবান হয়ে যায়। এই জন্য কথা ঠিক রাখতে হইব। জবান এটা খুব কঠিন জিনিস না বা এই জবানে জিভ ভাইলেই দিব। কথা কোন ঠিক না বেঠিক? একবারে বোঝাইতেছেন যে বৃষ্টি তো তুফান তুফান আয় পরে আগে বাবা যে জন্য দেখেছি আমার মনে হতেছে আর কি যে ভাগল দিয়ে আইব, যদি তুফানও আয়া পরে না সিলভরের মতো মাইরা দিব আর কি। মনে আছে নি নাসির বড়ের মতো মেরা দেব পুরা প্যান্ডেলে প্যান্ডেল উড়াইতেছে ঠান্ডা, আর ঠান্ডা মাওলা পাকের জিকির চলতেছে, যে বৃষ্টিতে তার শানে শান চলতেছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। হাসিরা ডাক মানে হাসে তো মালিক আমার ডাক মারছে রে, সন্ধ্যা মনে হয়ে গেছে গা, কিনারে ভিড়ে যায় গা। তো আল্লাহ তো আমরা ডাকে গুনা টুনা যাই করে লাইছি, আল্লাহ কলা তাকে না তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি তো রহমান। এই বিশ্বাস আপনাদের আসেনি? তো একটা কথা কয়ালে আব্বা ফায়দা, ফিরের বাড়ি কিন্তু বাবা নবাবির জায়গা না। ওর জুতা বিন্দা স্যান্ড প্যান্ট দিয়া সব করে আব্বা আমি আইছি, আমরা 10 জন আইছি, খাওয়ান পাইছে না, ইটা চলতো না। কইতে মধ্যে সারা জীবন ভোগ খাইছি, আজকে তো খাইতাম না, কিছু লয়ে যাবো। এটা দরবারে কথা বলতেছে আর কি, আমি যাই দরবারে হিসাব দিত কিছুটা মতো করে ছোট মোটো। তাহলে ফিরের বাড়ি নবাবির জায়গা না, ফিরের বাড়ি হলো গোলামির জায়গা। জুতা ফুসুনি মাথালাইছে এই করতে এমন ভাবে চলছে কিন্তু করে দিলাম, ঠিক আছে তো ইনশাল্লাহ। মুড়ি দেশের মানে কি দিয়েছে? মুড়ি দেশের মানে বিক্রি হয়ে গেছেন গা। আপনার আপনার না, আপনার মনে বেছেন কইব আপনার চলবে, এটা আপনার দায়িত্ব। কথা কোন ঠিক না বেটে? আর যেটা কইব এভাবে তো আপনি না চলেন
পাঁচশোতে অ্যাক্সিডেন্ট করলে এটা দায় কিনা হিসাব নিত না, কারণ আপনি তো চলছেন না। হিসাব করতে এখন হাত দিত না, আপনি হাত দিচ্ছে তুলে আসছিলেন বিশ্বের পুস্তকিটা হিসাব তো আগে গেছে, হাত দিচ্ছে দিলেন কি লেখা। আমার পরিষ্কার কথা, এই জন্য বলছি বাবা আইসে মালা কথা, কিন্তু আজও গাউলিয়া বিয়া তোকে দেউলিয়া, কথা কন ঠিক না বেটি? তো বাবা মা যদি চলে যা ঘরটা খালি খালি লাগে। আরে লাগার কথা নেই, কত বাবা একটি বিশেষ বিজ্ঞপ্তি, ভিতরে জায়গা নাই, আপনারা কেউ আসছেন না। কথা কি ঠিক আছে না বাবা? আচ্ছা বলেন তো, বাবা মা যদি না থাকে সংসার চাইলে মনে লাগেনি? কথা বলেন, যেই গাছ ধরি ওই গাছ মাইঙ্গা পরে, কথা কর ঠিক না বেটি? আমি কথা বলতেছি মাঠটা গুছাই বলে দেখবেন, নাইলে শুরু করলাম হইলে তো গুছাই দিতেছি, আস্তে আস্তে তো ভিতরে যাবো। হ্যাঁ বাবা, আমরা যেটা বলতে চেয়েছিলাম, বাবা মা যখন চলে যায় তখন বুঝি কেমনে বাজারটা করে আনছে, কেমনে সংসারটা চালাইছে। ওখানে আপনাদের রুজি বেরো বাজারটা করবো টেহা আছে, পহরও টেহা ভর্তি, কিন্তু বাজারটা যখন ত্যাগ লাগে, কোন সময় যাইতাম সময় বিচারা পাই না, এরে হেরে ভাগাই। আর এই বাপটা সারাটা জীবন খালি ব্যাগটা লইয়া বাজারে গেছে, ব্যাগটা বইরে বইরে বাজার লয়ে গেছে, অথচ সরকারি বেতন পাইতো না। কেমনে কেহা রুচি করলো, কেমনে বাজার করলো, এতগুলো সন্তানের মন কেমনে রক্ষা করলো, এটা কিন্তু সহজ আমরা বুঝি নাই। বাপটা চলার পরে যখন নিজের সংসারে আমল আইছে তখন কিন্তু বোঝা যায়। ঠিক এমন একজন সন্তানের বাবা, যার নাম হইল সুলতান সৈয়দ সুলতান গিয়াসউদ্দিন, বুঝছেন নেই? আর ওনার আম্মার নাম হইল উম্মুল ওয়ারা। আম্মার নাম কি? উম্মুল ওয়ারা। তো দুইজন যখন দুনিয়া থেকে চলে গেছে তখন মনে করেন সন্তান ভাবতেছে আমার তো সংসারে হাল ধরতেই। ওনার কিছু বাগান আছে, যেমন আমরা আপনাকে এলাকার জমি টমি আছে, বাচ্চা বুঝতে সংসারটা চালায়, ঠিক নিয়ম। তো ঠিক ওই সন্তানও বাগান আছিল, বাগানে যায় নিরিবিলি আছে, নিরি বুঝেননি? নিরিবিলি দিয়া এটা সুন্দর করে একটা বাগানে রূপ ধরেছে। যখন ফল ধরছে ঠিক ওই মুহূর্তে একজন দরবেশ আইছে বাগানো, আওয়ার পরে ওই সন্তান যিনি বাগান পরিচর্যা করে উনি দরবেশটারে দেখতে ভাবতেছে চেহারাটা শুকাই গেছে, আমার বাগান থেকে একটু ফল খাওয়াইয়া মেহমানদারি করি। যেমন আমি আসার পরে নিঃশ্বাস বুঝুরা অনেক দূর আগ্রহে যা ফুলের মালা টালা দিয়া আমি সর্ব করেছি, কারণ আমার মালা দেওয়া দরকার, কারণ আমার মতো একটা লোক ওখানে গেছে, আমি শর্মিন ধরেছি। এরপর আসলে এটা একটা ইমানি সম্পর্ক, কথা কোন ঠিক নিয়ম। প্রেমের সম্পর্ক কি কোনো সিনিয়র জুনিয়র আছে? দেখেন না, চুড়ে বাচ্চা স্টেজে করে দিচ্ছে আর ঘোরা ঘটা বড় করে দিচ্ছে। অন্যদিকে বলতে আছে ছোট বাচ্চা কেমনে বয়ে দিচ্ছে রে, এবার ওই যে বয়স শুরু হয়েছে, বয়স শুরু আর ওই যে 60 বছরের বেড়া মারিচ বয়ে দিচ্ছে। ইহানো জানি ফতুয়া চলতো না, কারণ আমরা সবাই নবীর ভাগ। পাগল যখন আহেলে মেয়েছে, পাগল যখন ভাত পাঞ্জাতনের, ইহানো সিনিয়র জুনিয়র নাই, কথা কোন ঠিক না বেঠে? দেখ আমি আদব শিখে বলতেছি আর কি। তো ওই যে সন্তানটা দেখতেছে দরবেশটা চেহারাটা শুকনা, তখন তিনি সুন্দর করে ফল পাইয়া দরবেশটারে খাওয়াইছে। দরবেশ ডাক দিয়েছে তোমার নাম কি? আমার নাম হলো হাসান। নাম কি? আমার নাম হলো হাসান। তোমার নামটা যেমন হাসান, নামের অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার ভিতরটা আরো সুন্দর। লাগছিনি প্রেমের আগুনটা? এখন দরবেশ মনে মনে ভাবতেছে আহারে আমারে খাওয়াইলো, আমিও তো কিছু খাওয়ানোর দরকার। দরবেশ ব্যাগের ভিতর দিকে রুটি বাইর কইরা রুটিটারে সাবাইয়া, একটা কথা মনে রাখেন, পীর মসজিদের খাওন কিন্তু দেখেন কিছু পাগল আছে কুনাদা হারিতে হয় পিসাব খাড়ি সত্যি লেগে তো দেখি বাজারে কিছু দেয়, ওই খায়া মনে করেন যে 4টা সুইটটা যে আটি উটি কানাডি বুঝে যায় কুনাদা, এটা খাইবার লেগে যে পাগল যে হাল দেখতে পারবো এটা আসল পাগল। আর যে মরিচে কইব আমি আইছি আমার 3তলা বাড়ি, হ্যাঁ আমি নিচে বইয়া খাইতাম, কইলে মনে করেন যে কয়েক বছর ধরে 3তলা কাঙ্গ যাবো। কথা কন ঠিক নেই? মানে দেহ থাকবো সম্পদ থাকবো কিন্তু মনে শান্তি থাকতো না, কথা কন ঠিক না? তো সুরুল মুমিনের শেফা, সুরুল মুমিনের শেফা, মুমিনের
মুমিনের উৎকৃষ্ট এটা সেবা খাইয়ে রূপ ভালো হয়ে যায় কথা কোন ঠিক কিনা অন্তর বেশি কি করছে রুটি ডেরে চাপায়া এই চাপাটা হাসানকে খাওয়াই দিছে খাওয়াই দিয়া তোর বেশ চলে গেছে চলে যাওয়ার পরে এখন হাসান কয় উমা উমা কিতা খাওয়াইছে এখন যে আমার দুনিয়াদারি ভাল লাগে না সুবহানাল্লাহ সরকার গেলে গা এখন আগুনটা লাগছে নি আগুন লেগে গেছে গা এরপরে উনি মনে মনে ভাবতেছে আহারে আমার তো এখন ঘর ভালো লাগে না বাগান ভালো লাগে না সংসার ভালো লাগে না তিনি সোজা বোখারায় চলে গেছে সাথে নিয়ে গেছে কারে কুতুবউদ্দিন বখতিয়ারকে নিয়ে গেছে নিয়ে যখন সেখানে উপস্থিত হয়েছে রাত্রেবেলা ঘুমাইছে আচ্ছা গর্ত দেখি পীরের সহপুত্রী ভাইয়ালা এর গীতা দুনিয়াদারি ভাল লাগে জিকিরের দি মজা ভাইয়ালা হেঁটে দুনিয়ার জিকির ভাল লাগে তো এই জন্য প্রত্যেকটা জিনিস একটা স্বাদ আছে আছে না নাই এই স্বাদটা আপনার হাসিল করতে দিব তখন যখন হাসানের ঘুমাইছে তখন মনের মধ্যে একটা স্বপ্ন জাগছে আহারে যেই দরবেশে আমার খাওয়া খাওয়াই গেছে এই দরবেশ তো মদিনাওয়ার পাগল সোজা চলে গেছে আমার নবী পাকের দরবারে নবী পাকের রওজা মুবারকে তিনি গিয়ে সেখানে হাজির হয়ে গেছে হাজির হইয়া নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে তিনি ঘুমায়া গেলেন গভীর মনোযোগ আর কথা বলা যাবে না গো আমি এখান থেকে ভৈরবে চলে যাব ইনশাআল্লাহ আমি শুধু বুঝাইলাম মুকদ্দমায় এজহারটা টানলাম কারণ আছে কারণ কিশোর বয়সের যুবক বয়সের পোলাপানগুলোকে ইতিহাস জানাইতে হবে এরা যদি গোড়ার দিকে ইতিহাস না জানে ডাব্লিউ মার্কা মৌলবীরা ইমান চুরি করে ফেলাইব কথা কোনা ঠিক না প্রাণ দয়া বন্ধ করে নিয়ে যা বন্ধ করে তো চলবো আর বুঝছি তো বন্ধ করে নাতি নগর বলে আমার চিনাই প্রাণ দয়া গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে প্রাণ দয়ালে আর পরীক্ষার সময় নাই করো জোরে ক্ষমা চাই শেষে খেয়া না নিলাই আমার দিনকে এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি পরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে বাবুল চিঠিরে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কথা বলবো প্রেমের বিষে দর্শে যাবে নবী রওজা মুবারকের পাশে গিয়ে দাঁড়াইলো হাসান যাইয়া সেখানে নবী রওজা মুবারকে জিয়ারত করে ঘুমায় গেল যেই মাত্র ঘুমের ঘরে গেছে হাসান বলতেছেন আমি দেখলাম ঘুমের ঘরে আমার রহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে গেছে নবী দেখার নবীকে দেখতে চাই কি চাই না গুনিয়া করে পাগলদের ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না আমার বাবা কি ভাষাই বলবো এই পাগলা যখন ঘুমায় গেল
ঘুমের ঘরে আমার নবী এসে ধরা দিলেন। ডাক দিয়া বলে, হাসান রে, এখন থেকে তোমার নাম হাসান না, তোমার নাম হলো মুঈন। তুমি হলে আমার আমার দ্বীনের সাহায্যকারী। এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, আমি নবীর জিকির করার মতো কেউ নাই। ওই জায়গার নাম হলো হিন্দুল। ওই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। নবীর স্বপ্নে দেখার পর বুঝলি তো, নবীর স্বপ্নে দেখলে কি আর ঘর দুয়ার ভাল লাগে? ওই স্বপ্নে দেখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘরে থেকে ওইটা কয়, আমার নবী যে আমাকে বলছে হিন্দুলে যাওয়ার জন্য, জীবনে কোনোদিন যাই নাই, জীবনে রাস্তা কোনোদিন দেখি নাই, কেমনে আমি সেই দেশের মধ্যে যাব কালিমার দাওয়াত লইয়া। এই কথা যখন চিন্তা ভাবনা করে আবার রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের করে তাকায়া দেখে আমার নবী তার কাছে হিন্দুলে যাওয়ার রূপ মেপ লইয়া হাজির হয়ে গেছি। ডাক দিয়া বলে, মুঈনুদ্দিন, তুমি চিন্তা করছো কেমনে যাইবা? নবী বলে, যারা মহব্বত করে আমি তারে চিনি, যারা আমারে মহব্বত করে আমি তার বাপেরও চিনি, 14 গোষ্ঠী আমি নবী চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসলে কে হবে নাকি না হবে, শুধু তাই নয়, কে জান্নাতি কে জাহান্নামী আমি নবী সেটাও জানি। আশিকের মনের বাসনা, আমি তো হিন্দুল চিনি না, হিন্দুলে যাওয়ার জন্য আমার নবী দ্বিতীয়বার রুট ম্যাপ নিয়ে এলো। পাগলা কয়, আমি স্বপ্নে দেখলাম নবী আমার রুট ম্যাপটা চোখে আঁকায় গেল, আর নবী যাওয়ার সময় আমার ঘুমের ঘরে একটা আনার ফল দিয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমি ঘুম থেকে উঠে দেখি আমার মাথার পাশে নবীর দেওয়া আনার ফলটা পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরে আসেনি? হাতের মধ্যে আনার ফলটা নিল, চোখের ভিতরে রোড ম্যাপটা বাসালেন। বাসায় নবীর আমানত রক্ষার জন্য দুইটা অস্ত্র সাথে নিলেন, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর নিজের হৃদয়ের ভিতরে দুইটা সিস্টেম নিলেন, একটা হলো সুন্দর ওয়াজ আর একটা হলো হিকমত। একটা কথা মনে রাখবেন, কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও সেই কাজ হয় না। এই জন্য লাঠি দিয়া ইসলাম আসে নাই, ইসলাম আসছে ভালোবাসা দ্বারা। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর সহবতে যারা থাকে তারা মারামারি উগ্রতা পছন্দ করে না। পারি না যে এমন না, বাইরে বাপ দেখাই তরম লাইনে গেল, কিন্তু এটা আমরা সিলেবাসে নাই। কথা কোন কোথায় এটা তো আমরা মনে করুন আল্লাহ কিতাবেন আপনারা, শুধুমাত্র ওই গলার মধ্যে একটা তসবিহ আছে, হৃদয়ের মধ্যে মুসলমান মুর্শিদে কইছে, ছোট হইয়া চলল, নরম হইয়া চলল, মানলো ক্ষমা করে দিও, আঘাত করিও না। এই জন্য আওয়াজ করি না, পারি না যে এমন না, পারি। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়া, এই কি প্রেমের পাওনা। আরে বাবুল সারো লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বলবো তো একটু বাইরে বাইরে সামা কেমন লাগে বাজার? কথা কন ঠিক না? আমি ধীরে ধীরে চলে যাচ্ছি। ওই হাসান
আমার নবী কয় তুমি দিনের সাহায্যকারী, মঈন মানে সাহায্যকারী, তুমি যাও সেখানে গিয়ে কালিমার দাওয়াত দাও। গেলেন, যাওয়ার পরে ওই জায়গার ভিতরে তার হিকমত আর ভালোবাসা দিয়ে সদস্য সংখ্যা বেড়ে গেছে। তিনি একটা জায়গায় গেল, সেই জায়গার নাম হলো দিল্লি। ওই দিল্লিতে যখন তিনি গেলেন, একদল মানুষ দেখলেন একটা দরবেশ আসছে। দরবেশ, এই দরবেশকে জায়গা দিলেন একটু বসার জন্য। কোথায় জায়গা দিছে জানেননি? জায়গা দিছে ওই দেশের হিন্দুদের গোয়ালঘরের পাশে, উটের গোয়ালঘর, ওই গোয়ালঘরের পাশে জায়গা দিছে। বুঝলেন, দরবেশ মানুষ। ওই গোয়ালঘরের পাশে যখন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বসলেন, রাত্র গভীর হয়ে গেল। গভীর রজনীতে একটা জিকিরের ঢেউ তুললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ জানে ঠিকানা। এই রে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন পথে হব রওয়ানা, এই রে মদিনার রাস্তা চিনে না। বলুন, কোন পথে হব রওয়ানা, এই রে মদিনার রাস্তা চিনে না। আমার দয়াল যাবে ঠিকানা, বলো মুর্শিদ জানে ঠিকানা। এই রে যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন, গোয়ালঘরের পরে জিকির চলে কার? হিন্দুরা কালরা করে কি ব্যাপার? দরবেশকে জায়গা দিছি, দরবেশ যা বলতেছে লা ইলাহা ভর্তি পাপন। এটা তো এই দেশের মধ্যে চলে না। এই দেশের মধ্যে তো রাম রাম চলে, জয় শ্রীরাম চলে, এইগুলা তো এই দেশের মধ্যে চলে না। ওই রাখালরা কি করলো? রাখালরাকে আপনাকে জায়গা দিছি মেহমান মনে কইরা, আপনি এখানে বসে যেই জিকির করতেছেন, যেই নাম জপতেছেন, এই নাম এই জায়গায় চলে না। রাখালরা কয় আশ্চর্য অবস্থা। আমরা দেখলাম গভীর রজনীতে এই পাগলা আল্লাহর জিকির করে, আর জিকিরের তালে তালে আমাদের গুহাল ঘরের উটগুলো পর্যন্ত নাচতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, গভীর মনোযোগ। ওই রাখালরা বলতেছে এখান থেকে চলে যাও, এই নাম জপলে এখানে থাকতে পারবা না। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কথা কনা গেলে গা গায়ের জোর না বেলায়েতের জোর? তিনি বলতেছে ঠিক আছে, এই দেশে যদি এই জিকির না চলে তাইলে ঠিক আছে, আমি চাইতেছি তোমরা উঠো এখানে বসে থাকো। এই কথা বলে তিনি চলে গেছে। রাখালরা বলতেছে, দরবেশ বলছে উঠোই বসে থাকো। এই বলার সাথে সাথে উঠতে পড়ছে, আর বাইরে উঠতে দাঁড়া করাইতে পারি না। ওই রাখালগুলো যাইয়া রাজার কাছে ডাক দিয়া কয়, রাজা, দরবেশে যে জায়গা ইসলাম জিকির করার কারণে বাইরে ফিরে দিয়েছিলাম, এখন আমরা উঠতে বসতেছে, যাওয়ার সময় বলে গেছেন
তোমরা উঠি এখানে বসে দেখো, আমার বসার দরকার নাই। এই কথা বলার পর উটগুলো এখানে যে বসছে আর দাঁড়ায় না। এবার রাজা ডাক দিয়ে করলে কি, তাড়াতাড়ি যাইয়া দরবেশের কাছে ক্ষমা চা। যেই মাত্র ক্ষমা চাইছে, সাথে সাথে উটগুলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এরপর ঘোষণা করা হলো, এই দরবেশ এগুলো কোথায় আছে? ওই যাইয়া আনা সাগরের পারে যাইয়া আস্তানা বানাইছে। ওই একটা কাম করো, হাতে মারা যাবে না, পাতে মারতে হবে। আনা সাগরের পানি যেন ব্যবহার করতে না পারে। অনেকগুলা মানুষ লাগাইছে সাগরের পারে। রাতের বেলা যখন ঘুমাইলো ঘুমাইলো ঘুমাইলো, আনা সাগরের পাহারাদাররা কয়, আমরা সকালবেলা মানা করছি পানি যেন পান না করে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি একেবারে আনা সাগরের পানি শুকাইয়া ওই সাগরের তলাগুলা চৈত্র মাসের ফসলের মাঠের মতন ফাইটা ভাগ ভাগ হইয়া রয়েছে। জ্বালা জোরাহি না, জ্বালা জোরাহি না রে, ওরে ভিতরে লাই গাছে আগু, ওরে পানি দিলে নিবে না জ্বালা। জ্বালা জ্বালা জোরায় না। এবার ওই পাহাড়দাররা গিয়া কয়, রাজা গো, পানি পাহাড় দিছিলাম, সকালবেলা উঠে দেখি পানি আর নাই। কয় নিশ্চয় দরবেশের কাজ জিগাইয়া পানির খবর দরবেশ জানেনি। ও দরবেশের কাছে যাইয়া বলে পানির খবর জানেননি। এবার ইতিহাস প্রমাণ করে ওরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একটা লোটার ভিতরে আয়না ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। এখানে একটা ওয়াজ করুন নাকি করো চলমনিটা। অনেকে বলে ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে, কয় ফুরাত নদীর পানি বলে বন্ধ করছে ইমামে হুসাইন পরিবারের জন্য। হ্যাঁ, কয় সন্তান হয়ে গেছে পানি দিবার লাগা। হ্যাঁ, ইয়াদুল লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী বন্ধ করলো ইয়াজিদ শয়তানে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ দুশমনে রে, গুনের ভাই ভাই রে কারবালায় আনিল। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রবে, ওরে আসি গড়া করে তীর খাইল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রবে, ওরে আসি গড়া করে তীর খাইল পানির কারণে। ওরে জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়াজিদ শয়তানে রে, গুনের ভাই রে ভাই রে কারবালায় আনিল। ভাই কি আগুনলা, আরে এই গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। আরে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে, ওরে গিয়ে আইরে গাছের পাতা জোরে পড়ছে সকিনার কান্দনে। ওরে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। ওরে আশার বাসা ভাঙ্গা দিল, আশার ভাঙ্গা দিল ইয়াজিদ দুশমনে রে, গুনের ভাই রে কারবালায় আনিল। তোমাইকে বলো ও গুনের ভাই ভাই রে কারবালায় আনিল। হায় হায় আনা সাগরের পানি
দুটার ভিতরে ঢুকাইছে খাজা গরিবের আওয়াজ, আর ফুরাতের পানি বলে তারা বন্ধ করছে। ইচ্ছা করলে পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আমার ইমামে আলী মুকাম হুসাইন আলাইহিস সালামের ছিল কি ছিল না? হাত তুলে তো, ছিল কি ছিল না? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলি আল্লাহ দেখাবে আল্লাহ জি দেখাবে বলি আল্লাহ দরবার শরীফ বন্ধু, আমি বলতে চেয়েছি ইমামে আলী মুকাম ইচ্ছা করলে ফুরাতের পানি আনার ক্ষমতা ছিল কি ছিল না? खुदा जाने कैसी मेहरबानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है जे कौसर का पीना मुकद्दर में है जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे गुफा वाला मुसाफिर न समझो मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ইমামে আলী মুকাম বলে কুফাবাসী তোরা মনে করেছিস আমি বুঝি মরে যাবো রে? না না, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। তোরা ফুরাতের পানি বন্ধ করলি আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখন কষ্ট হলো উনি তো ইচ্ছে করলি ফুরাতের পানি আনতে পারতো, আনলেন না কেন? আমার নবী হয়ে গেছে হুসাইন রে তোমার গলার তাজা রক্ত আমার কোটি কোটি উম্মত না জানতে রুশিলা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলে কেন? এই
বলতে চাই কথা বল। অনেক কথা তো, এই জন্য আমি বলতেছি যারা অপবাদ দেয় ইমামে আলী মুকাম যুদ্ধ করার জন্য গেছে তারা মিথ্যা কথা বলে। তিনি যুদ্ধ করতে যাই নাই, মুনাফিকরা দাওয়াত কইরা নিয়ে তাকে এরকম ভাবে অ্যাটাকিং করেছে, কিন্তু এই মুনাফিকদের সাথে জান দিয়েছে, ইমান দেই নাই। এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? শহর বাংলা দিয়ে বলে আব্বাস। এই আপনাদের ভলান্টিয়ার ওই ভলান্টিয়ার ইয়াত্রাকে কি সমস্যা কে পা এখনই কথা বসবে একটা ওয়াজ, একটা গুরুত্বপূর্ণ ওয়াজ ঢুকছি, এখনই কথা কেটেননি। এটা কি কোনো সিস্টেম হইল? আমি আগে মাপ চাই নিছি, জায়গা নাই। বাড়ির থেকেও ভিতরে আইন না, মাজার ভিতরে বসে থাকেন। মাজার শরীফের ভিতরে বসুন, বাজারে বসুন, পুষ্করির পার বসুন, নাইলে ঘরে ঘরে বসুন। এখন একটা গুরুত্বপূর্ণ ওয়াজে ঢুকছি। এটা একটা সাধারণ পাক্তা কথা না, এটা ঘটনা না, এটা চেতনা। এই চেতনা না থাকলে সুন্নি হতে পারে না। কাগজ লিখতে দিয়ে করে দিয়ে যাও। হ্যাঁ, সাধারণ চেতনা না থাকলে কিসের? আল্লাহু আকবার বলেন। দয়া করে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কথা নাই। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মুরাদ তোমায় সালাম জানাই, মুরাদ তোমায়। যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতি বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, সে মাতায় কেমন করে তুলে নিলি তলোয়ারের আগায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই, মুরাদ তোমায় সালাম জানাই, মুরাদ তোমায়। হায়রে কারবালা ইসলাম जिंदा होता है करबला की बात। इमाम अली मुकाम ওই কারবালার জমিনে জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। ধাক্কা মেরে ফেলে দিল জমিনে, বুকের মধ্যে চলে বসলো পাষণ্ডে, মুখের কাছে পানি নিয়ে কয় খাইবানি? তোরা কেমনি ভাবলি যে আমি খাবো? আমার জন্য তো আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। এখনো সময় আছে, সব কিন্তু শেষ। আরেকজন কিন্তু বন্দি। আরে কেমন নাচর মানুষ, মুখে দাঁড়িয়ে আছে রে, মাথা ফাঁকড়ি আছে রে, আরে ভাই ফাঁসর তো নামাজ পড়ে। সেই ক্ষতি মুনাফিকরা ইসলামের করছে, এত ক্ষতি কাফের করতে পারে নাই। কথা কোন ঠিক না? এখনো সময় আছে, আমার হাতে বয়াত গ্রহণ করো, আমার কাছে আত্মসমর্পণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চিনসনি আমি কেডা?
আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী, যার আম্মারে সালাম দিতে স্বয়ং আল্লাহ। বাস্তব বাইরা লাগা বাবা, যার আম্মারে সালাম দিতে স্বয়ং আল্লাহ, সেই মার নাম হল মা খাদিজা। তোরা চিনসনি? আমি বললাম খাতুনে জান্নাত, জান্নাতের রমণীদের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি? আমি কেন? আরে আমি হইলাম রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি। আমার সিনুসি কেনা? আমি হলাম শেরে খোদা মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বেটা। আমার সিনুসি আমি কেনা রে? আমি জান্নাতের যুবকদের সরদার। আমি জান দিব কিন্তু ঈমান দিব না। এবার কি কয় জানেননি? কয় আমার বুকের উপরে তোরা এমন ভাবে চাপ দিয়া বস না, বুক থেকে নাইমা যা, কারণ আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তোরা সবাই করবি রাকাত নামাজ পড়িয়া মাটিতে ফালাইয়া দেয়, গলার মধ্যে ছুরিটা চালাইব, আমার কণ্ঠের বরাবর চালাইস না। এই কণ্ঠের ভিতরে আমার নানা জান অনেক পাট বড় লাগায় সোমা দিছে রে। আমার যদি জোহার করবি, আমার কানের কেবিদের দিয়া তলোয়ারটা চালা, আমার মাথাটা ঢুকাই রাখবো না। নবী রওজা মুবারকের দিকে, আমার নানা জানের রওজা মুবারকের দিকে আমার চেহারাটা ফিরাইয়া দিও। এমন ভাবে চেহারাটা ফিরাইয়া দিছে কবির ভাষায়, ওই মুহূর্তে ইমামে আলী মুকামের চোখের ভিতরে একটা চেহারা ভেসে উঠছে। কবির ভাষায় এইভাবে তিনি লেখেন, সুরির নিচে গিয়ে তিনি কি কল্পনা করেছেন, সেই কল্পনার কথাগুলো কবির ভাষায় ফুটে উঠেছে। মই রোনা মই রোনা রে জয়নাল, তুমি জয়নাল মই রোনা, হায় রে তুমি তুমি জয়নাল মরে গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে কি ঘটিল রাপানা, হায় রে রাপানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, তুই পুজির লায়া কান্দে ফাতেমা নদী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা নামাও,
জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি বছরের বইটা নিয়ে আসে মার হাতে দিয়ে খুশি গো 50 টাকা আমার ছেলেরা বিক্রি করে মারা দিয়ে খুশি গো হারে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না বাবা আপনাদের কি কষ্ট হইতেছে আমি কিন্তু একটা ঘোড়ার মধ্যে ঢুকছি রে বাবান ওই উম্মে সালমা বলে আমি স্বপ্নে দেখেছি আমার নবী ঘুমের করে ওই দিন আসছে তোর বউ কইছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা তোমার যে বোতলের ভিতর মাটি দিয়া গেছিলাম মাটি দেখো না গো কেমন আছে মাটি দেখো না কেমন আছে উম্মে সালমা বলে নবী গো মাটির খবর নিব পরে আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে আপনার চুল মুবারকে কেন মাটি মুবারক লেগে আছে আপনার শরীর মুবারকে কেন মাটি মুবারক লাগে রয়েছে আমার নবী বলে উম্মে সালমা একটু বলো না দেখো না তোমার বোতলের মাটিগুলার রং কেমন আছে আমি কইয়া গেছিলাম না গো মাটিগুলার রং হয়ে যাবে ওই দিন মনে করবা আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে আমি তোমার কাছে এসেছি উম্মে সালমা আগে বলেন না বাড়ি মোবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী বলে উম্মে সালমা আমার কলিজার টুকরো ইমাম হুসাইন যখন মাটির মধ্যে শোয়া দিছে শোয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে ওই ছুরির নিচে থাইকা যখন আমার নানা গো কইয়া ডাকটা মারছে গো সালমা আমি আর মদিনা রওজা মুবারকে থাকতে পারি নাই আমি কারবালার ময়দানে যাইয়া কারবালার ময়দানে আমি দৌড়াছি করাগুরি করছি কারবালার দোলাবালের মাটি আমার দাড়ির মুবারকে লাগা রইছে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমি ওই রাত্রে দেখলাম আমার ঘরেও আমার নবী আসছে তবে হাত মুবারকের ভিতরে একটা পেয়ালা লই আইছে নবী গো ও মায়ার নবী আপনার হাতের মধ্যে পেয়ালা নিয়ে আইছেন কারণটা কি পানি আনছেন না দুধ আনছেন না মধু আনছেন আমার নবী বলে ও আব্দুল্লাহ ইবনে আব্বাস ও দাদা শুনো গো ও যুবক ভাইরা শুনে যান এই ডাক দিয়া বলেন ইবনে আব্বাস বলেন আমার নবী আমার ঘুমের করে আইছে কই এই পিয়ালার ভিতরে দুধ না মধু না পানিও না এই পিয়ালার ভিতরে কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হুকে যে ছুরিটা চালাইছে ওই রক্ত মুবারক গুলো আমি পিয়ালার মধ্যে নিয়ে হাজির হয়েছি এখানে শুধু নয় আমি পিয়ালা লইয়া হাসরের ময়দানেও আল্লাহর আদালতে আমি দাঁড়াবো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধু কি ভাষায় ওয়াজ করব এবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুবহানাল্লাহ কোন কি লেখা দিই যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ সাহাবী তিনি বলতেছেন আমি দেখেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সলা দিয়া বর্ষার মাথা দিয়া কল্লা মোবারক উপরে লাগাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিচ্ছে যায়েদ ইবনে আরকাম বলেন আল্লাহর কসম করে বলি আমি দেখলাম অনেকগুলা মানুষ এই মানুষের ভিড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কাহারও মুখ লড়ে না আমি তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারকটা উপরে ওনার জবানটা লড়তেছে আর সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওনার জবান মোবারক দিয়া বের হইতেছে ওয়া
في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহর বলে যা জীবন দেয় ওরা মরা না, ওরা হলো জিন্দা। এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহর। এই জন্য ইমামে আলী মুকাম শহীদ হয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা হুসাইনি প্রেমিক, আমরা এজিদের দলে থাকবো না। কথা কোন ঠিক না বেদে? এজিদের দলে আসেননি কেউ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কারা কারা আছেন? আসেন কিছু আছে মাঝে মাঝে। হ্যাঁ, এজিদের পক্ষে আসেনি কেউ? আছে কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, এজিদের দালালি করে, এজিদের নামে করে রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করে। এজিদের কোনো দোষ নেই। ইমান বরবাদ হয়ে যায়, ইমান বরবাদ হয়ে গিয়া। কথা কর ঠিক না বেড়ে? বাবা কারা কারা হুসাইনি মুসলমান হাত তোলেন আর লারা দেন, লারা দেন। আরে বাবা এটা পারি গেছে, আমি তো চাইছি রে বাবা, আমার তো হাত পা বান্ধা। হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কে মোহনে, আর কি দেখা হবে রে দুনিয়াবাসী তোমার সঙ্গে। কথা কোন ঠিক কিনা? এটা ঠিকরে ঢেউ তুলেন। মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার রে বলিব মুর্শিদিকে মনে। মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার রে বলিব মুর্শিদিকে মনে। মাশাআল্লাহ আমি তোমার ভালোবাসি পাগলের মতো, তোমার দৌড়ে দিকে রাখো মুর্শিদ, দৌড়ে দিকে রাখো মুর্শিদ, যাইব নৌকার দাঁড়ে আমার বলিব মুর্শিদকে মনে। মাশাআল্লাহ পাগল হইয়া আসলাম আমার জীবন মুর্শিদের বাহিরে। মাশাআল্লাহ ওয়াসে আল কারনে চোপা পাইল নূর নবীর প্রেমে, ওয়াসে আল কারনে চোপা পাইল নূর নবীর প্রেমে। আমি পাগল কিছু চাই না, চাইতে তোমাকে। মাশাআল্লাহ মানসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমে, মানসুর আল্লাহ পাগল ছিল মাওলার প্রেমে। আমার জীবন ধন্য হইত নবীর পাইলে। মাশাআল্লাহ তুমি মেঘের
নবীজি তুমি মেহেরবান আনাগান তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান আনাগান গো নবীজি তুমি মেহেরবান গো মরিতে কেতে সুরাই গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ কোশো করলেন নবীজি ও দের ময়দান হারান কত কোশো করলেন নবীজি ও দের ময়দান তোমার তোমার শহীদ করলো কাফের রূপে ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান পাইলে গির নাই গো নবী পাইলে নিরালা আগায় পাইলে নির নাই গো নবীজি পাইলে নিরালা তুই কদম চমকাবো তুই চরণ তুলি মাগিব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরালা আগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালা মাশাআল্লাহ পাগল মন একবার ভাবলি না তোর হইল রে মহব্বত পাগল মন একবার ভাবলি না তোর হইল রে মহব্বত তুই মনে সঙ্গের সাথে পাইতে লাগে তোর পাগল মন মাশাআল্লাহ ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে সিরাজের ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে তাহির মনে মন করে ওই গোপনে সঙ্গের সাথী ওই গোপনে সঙ্গের সাথী নবী নবী পাগল বন্ধু বান্ধব আছে যত যাবে শত শত এই আদা করে কেউ তো যাবে না একবার ভাবলি না হইব রে মহরমান মাশাআল্লাহ তোমার দেখলে আমার ঘরে তুই পানসি বনে রে মুর্শিদ তু
তুই পারছি বলতে মুর্শিদ তো মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা অন্ধ চৌকের পানি তুমি তুই আমার জীবনে বল সাধু আর তুই আমার জীবনে বল সাধু আর মাশাআল্লাহ নগরে বন দৌড়ে ঘুরি পাইতে নগরে বন দৌড়ে ঘুরি পাইতে এই লাহিরে সদাই বাজে তুই আমার জীবন বাবুল সাধু আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তো জীবন মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া মাশাআল্লাহ কেমন করে নীল এমন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল মন কারিয়া কেমন করে নীলায় মন প্রেমে ডাক দিয়া আবু সাগো আমার মুর্শিদ নিল আমার মনে কারিয়া নয়নে নয়নে রাখিব তোর মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব নিদর্শন সাজাইয়া রাখব তোরে বসাইয়া আর খাওয়ার বসে দিতাম না বাবুল সাতর পাইলে নয়নে নয়নে রাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম করেন 12টা সাইকেলের কথা বলো এখন যে সময় সোয়া 12টা আজান 11:30 বাজছে। আমি এখান থেকে মাধবপুর যেতেই 40 মিনিট লাগে, তাই আমার মাধবপুর যাইতে একটা হয়ে একটা হয়ে একটা এই যে 11টা 18টা বাজে গেছে গা 18 বাজে তো হয়ে গেছে না আপনার গাড়ি লোক করতে। তবে প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি কথা বলতেছিলাম, তবে সময়টা মনে হয় জোরে চলে গেছে। প্রেমের মানুষ ঘুমাইলেও যন্ত্রণা, নিশি যাইতে তার বাসি মাঝে। হ্যাঁ চেয়ারি তো ফোনের তলে বুঝেছি আমাদের হুজুর আবার হেমাটা কমাই দে যেন আবার হিয়ানো বানা তো ভালো লাগে বলবো না আল্লাহ ভরসা। আপনারা কি মনে করছেন আমি নির্বাচনে ফেল করছি না? বুঝলেন না? ওখানে ঘুম নাই কেউ কেউ যাক অসুবিধা নেই। ভালো ওই হজের মাস চলতেছে না,
পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে বাঁকা। আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লোক কোটি হাজিদের মিলন মেলা, লাপাইক লাপাইক বলে লা শারিকা লাহ। যেথায় লোক কোটি হাজিদের প্রেম মেলা, লাপাইক লাপাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে পাকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছে বাঁকা। আল্লাহু আল্লাহ, হাত তুলে গুনাইব, আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি হয়েছেন আপনারা? মদিনা যেতে চাননি আপনারা? মদিনা যেতে চাননি আপনারা? যাইতে গেলে টিয়া লাগতো না? লাগবো নি? নাইলে টিয়া না থাকলে যাইবেন কেমনে? এই টাকা না থাকলে যাইবেন কেমনে? খাইতে বলে বের হইবে। বিশুর গেলে কম নাকি হয়ে যাবে। আমরা টিয়া না থাকলে তোর না থাকতে পারে, আমার মন আছে। কথা বলা কি লাগে রে? তোর না থাকতে পারে, আমাদের মন আছে। আল বাবা, যদি মন থাকে মদিনায় যাওয়া লাগবে না, দুনিয়াকে ভাঙ্গা করে তুমি নবীর দিদার হয়ে যাবে। আব্দুল্লাহ বলা ঠিক ঠিক না বলো? কথা কই না দেখছেন? হ্যাঁ, একটা যাবে আল্লাহু আকবার জোরে কর। আর যখন আল্লাহু আকবার, আমরা অন্তরে নবী আছে না নাই? নবী যদি থাকে তাইলে কি চিন্তা আছে? আমরা এলেম কালাম কম হইতে পারে, কিন্তু সিনামারা নবীর মহব্বত আছে। আছে কিনা বলেন না কেন? আসেনি? এই জন্যই তো আমরা যখন মুর্শিদি শান গাই এভাবে বলি, কি বলি? নাই সাধন বুঝন গো মুর্শিদ, নাই সাধন বুঝন, কীর্তন আছে কীর্তন দিয়াই আমি রাখিতাম তো তোমার মন। ওর নাই সাধন বুঝন গো মুর্শিদ, আমার নাই সাধন বুঝন, কীর্তন আছে কীর্তন দিয়াই আমি রাখিতাম বাবু পুরুষার মন। ওর দিবানিশি কান্দি আমি দেবা, আমি হইয়া তোমার বিকারি তারে, আমি কত ভালোবাসি। আমাদের বাবুল শাহ আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ, আমি গাইলে তুমি গেলো, এ দুনিয়া পালো মুর্শিদ, এ দুনিয়া পালো, এ তোমার প্রেমে এ পুরা
গো চমকে লইয়া যাওয়ার বাসনা আরে নাইশা করবো জওয়ান গো মুর্শিদ এই আমার নাইশা করবো জওয়ান এই দোনাতে এই দুনিয়া কি তানাম গো গো মার মোহন মারহাবা দিবানি সে কাম দেখি আমি দিবানি হইয়া তোমার বিকারি গেছে আমি কত ভালো বাজে আমার পাগল খেলব সেটা গৌতঙ্গি আমি কত ভালো বাজে মাশাআল্লাহ আমার বাবারা শান গাইলে শুধু টাকা আসে এমন যদি জানতাম না জান প্রথম থেকে গাইতাম পকেটটা বইলা বাড়ি চাইতাম তবে মাঝখান দিয়া যা পাইছি শেষেও যা পাইছি এটা কি তা বাদাম বুঝছি না এটা কি ইরানের ডলার কত ডলার $5,000 মাশাআল্লাহ বাংলাদেশে কত হয় না এটিআর মান এত উন্নত মাশাআল্লাহ $5,000 যাক আল্লাহ জানে কি ছোট রুপি না কিনতে নষ্ট ইদানিং দেখা যায় বাংলাদেশের টেহা ইরানের মতো লাগে ইয়ান আসিনি টেহা তোমায় বঙ্গবন্ধু ছবি দিয়া এটা আমার সিরে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু গুলো একদল জিততে যায় কিন্তু টেহার মধ্যে বঙ্গবন্ধু ছবিটা ঠিক আছে এটা আমার সিরে না বাঙালি বড় সালা আল্লাহ বুঝার তৌফিক দান করবে